डियर स्टूडेंट्स, आज आमी तोमादेर कषे देखी 22.3 6, 7, 8 এই তিনটি অঙ্ক করাবো। এর আগের ভিডিওতে অর্থাৎ পার্ট 1-এ আমি তোমাদের 5 পর্যন্ত জ্যামিতিগুলো অঙ্কন করে দিয়েছি। তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে। আজ আমি তোমাদের 6, 7, 8 এই তিনটি জ্যামিতি অঙ্কন করে দেখাবো। দেখো, স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি ত্রিভুজ এবিসি আঁকি। সেই ত্রিভুজের তিনটি কোণকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করে কোণের সমদ্বিখণ্ডক সরলরেখাংশ তিনটি সমবিন্দু কিনা দেখি। তো দেখো, আমি একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করব যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য থাকবে 6 সেমি। তো তোমরা তোমাদের ইচ্ছা মতো নিতে পারো। তোমরা 5 সেমি, 6 সেমি, 7 সেমি দৈর্ঘ্যের যে কোনো দৈর্ঘ্যের সরলরেখাংশ নিয়ে তোমরা ত্রিভুজ অঙ্কন করতে পারো। তো আমি তোমাদের 6 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ নিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করব, সমবাহু ত্রিভুজ। 6 সেমি এখানে কেটে নেব, এখানে 6 সেমি কেটে নেব, আর এই বিন্দুতে বসে এদিকে 6 সেমি। এবার এই বিন্দু তিনটি কি করব, যোগ করে দেব। এ বি সি একটা ত্রিভুজ অঙ্কন করলাম। এবার কি করব, এই ত্রিভুজের যে তিনটা কোণ আছে এই তিনটা কোণকে সমদ্বিখণ্ড করব। তো প্রথমে সি কোণটাকে সমদ্বিখণ্ড করব। একটা যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। তারপরে এই বৃত্তচাপের অর্ধেকের বেশি নিয়ে এই দুদিকে দুটো বিন্দুতে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব। দুই দিকে দুটো বৃত্তচাপ অঙ্কন করব। এবার কি করব, এটা যোগ করে দেব। যোগ করে দিলাম। এবার এটা সমদ্বিখণ্ড করা হয়ে গেল। এবার বি কোণটাকে সমদ্বিখণ্ড করব। তার জন্য কি করব, যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করব। তারপরে বৃত্তচাপের অর্ধেকের বেশি নিয়ে এদিকে বৃত্তচাপ, এদিকে বসে এদিকে আরেকটা বৃত্তচাপ। এবার এটা যোগ করব। এবার কি করব, এ কোণটাকে সমদ্বিখণ্ড করব। যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব। তারপরে এই বৃত্তচাপের অর্ধেকের বেশি নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, আর এই বিন্দুতে বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ। তো এখানে লক্ষ্য করো, এই সমদ্বিখণ্ডক সরলরেখাংশ তিনটি একটি বিন্দুতে মিলিত হয়েছে। তো এই বিন্দুটার নাম আমি দিতে পারি কি, ও। কোণের সমদ্বিখণ্ডক তিনটি একটি বিন্দুতে মিলিত হয়েছে, তাই আমি বলতে পারি যে কোণের সমদ্বিখণ্ডক সরলরেখাংশ তিনটি সমবিন্দু। তো এখানে লিখে দেব, কোণের সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। 7 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, একটি যে কোনো মাপের কোণ পি কিউ আর আঁকি। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ পি কিউ আর এর সমদ্বিখণ্ডক কিউ এক্স আঁকলাম। এবার আর কিউ সরলরেখাংশকে এস বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিলাম। আবার স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ পি কিউ এস এর সমদ্বিখণ্ডক কিউ ওয়াই আঁকলাম। কিউ এক্স ও কিউ ওয়াই সরলরেখাংশ দুটি পরস্পর কত ডিগ্রি কোণে আছে তা চাঁদার সাহায্যে মাপি। তো দেখো, প্রথমে যে কোনো মাপের একটা কোণ অঙ্কন করব, কোণ পি কিউ আর। তো ধরে নাও আমি 60 ডিগ্রি একটা কোণ অঙ্কন করছি। যে কোনো মাপের তুমি অঙ্কন করতে পারো। তো আমি 60 ডিগ্রি মাপের একটা কোণ অঙ্কন করব প্রথমে। এবার এর নাম দেব পি কিউ আর। এবার কি করতে হবে, আর কিউ সরলরেখাংশকে এস পর্যন্ত বাড়িয়ে দিতে হবে। তো দেখো, এই আর কিউ সরলরেখাংশকে এস পর্যন্ত বাড়িয়ে দেব। এই যে এস পর্যন্ত বাড়িয়ে দিলাম, ধরে নাও এটা এস। ঠিক আছে। তো এবার কি করব, এই যে পি কিউ আর এই কোণটাকে সমদ্বিখণ্ড করব।
তো যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, তারপর এই বৃত্তচাপের অর্ধেকের বেশি নিয়ে এখানে আরও দুদিক থেকে দুটো বৃত্তচাপ অঙ্কন করব, তারপর এটা যোগ করে দেব। তো এর নাম কি দিতে হবে? এর নাম দেব এক্স। এবার কি করতে হবে? পি কিউ এস, এই যে কোণটা আছে এই কোণটাকে সমদ্বিখণ্ড করতে হবে। তো যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, তারপর অর্ধেকের বেশি নিয়ে দুই দিক থেকে এভাবে দুটো বৃত্তচাপ অঙ্কন করলাম। এবার এটা কি করে দেব? যোগ করে দেব। তো এর নাম দেব ওয়াই। তো দেখো এখানে কি বলেছে, কিউ এক্স আর কিউ ওয়াই সলেখাংশ দুটি কত ডিগ্রি কোণে আছে সেটা আমাকে লিখতে হবে। তো দেখো এই সলেখাংশ দুটি 90 ডিগ্রি কোণে আছে। তো দেখো এখানে কি লিখব, কিউ এক্স ও কিউ ওয়াই সলেখাংশ দুটি পরস্পর পরস্পর 90 ডিগ্রি কোণে আছে, কোণে আছে। 8 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, পি কিউ একটি সলেখাংশ এঁকে তার পি ও কিউ বিন্দুতে পি কিউ এর একই পাশে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে যথাক্রমে পি আর ও কিউ এস দুটি লম্ব আঁকি। এবার কোণ কিউ পি আর ও কোণ পি কিউ এস কে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করি। এর ফলে যে ত্রিভুজটি তৈরি হলো চাঁদার সাহায্যে তার কোণগুলি মাপি ও তাদের মান লিখি। তো প্রথমে কি করব, যে কোনো মাপের একটা সলেখাংশ নেব। তো ধরে নাও আমি নিচ্ছি তোমাদের 10 সেমি, এই 10 সেমি মাপের একটা সলেখাংশ নিচ্ছি। তো তোমরা নিজেদের ইচ্ছে মতো নিতে পারো। তো এর নাম দিচ্ছি পি আর এই বিন্দুটার নাম দিচ্ছি কিউ, পি কিউ। একটি সলেখাংশ অঙ্কন করলাম। এবার এই পি বিন্দুতে একটা লম্ব অঙ্কন করতে হবে। তার জন্য কি করতে হবে, এখানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। এবার কি করে দেব, যোগ করে দেব। তো এই লম্বটার নাম হচ্ছে, ধরে নাও এটা আর, ঠিক আছে, পি আর। এবার কিউ বিন্দুতে একটা লম্ব অঙ্কন করব। এর নাম কি দেব, কিউ এস। ঠিক আছে, দুটো লম্ব হয়ে গেল। এবার কি করব, এটা কত ডিগ্রি হলো, 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তো এটাকে সমদ্বিখণ্ড করব, তার জন্য অর্ধেকের বেশি নিয়ে এভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করব দুই দিক থেকে দুটো, তারপর এটা যোগ করে দেব। সেম এই দিকেও সেম তাই করব। যোগ করে দিলে কি পাবো, একটা ত্রিভুজ পাবো। তো ধরে নাও এই ত্রিভুজটার নাম কি দিচ্ছি, ধরে নাও এটার নাম দিচ্ছি ও। তো দেখো এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, এই যে 45 ডিগ্রি, এই কোণটা হচ্ছে তোমার 45 ডিগ্রি, আর এই কোণটা হবে তোমার 90 ডিগ্রি। দেখো 90 ডিগ্রি। তো আমাকে প্রত্যেকটা কোণের পরিমাপ লিখতে হবে। তো দেখো এখানে কিভাবে লিখব, ত্রিভুজ পি কিউ, পি ও কিউ, পি ও কিউ এর কোণ ও পি কিউ, ও পি কিউ 45 ডিগ্রি। তারপর ও কিউ পি, ও কিউ পি 45 ডিগ্রি। ও পি ও কিউ
কোণ পি ও কিউ সমান 90 ডিগ্রি পেলাম। বুঝতে পারলে?